আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের টিকটক আইডির নাম যে আছে সেটা কিভাবে পরিবর্তন করবেন। তো ভিউয়ার্স দেখেন, আমরা টিকটকে আমাদের যে নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলছি সেই অ্যাকাউন্টের নাম কিভাবে পরিবর্তন করতে হয় আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব, ঠিক আছে? তো ভিউয়ার্স বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার টিকটক অ্যাপে, ঠিক আছে? তো টিকটক অ্যাপে আপনারা চলে যাবেন নামটা পরিবর্তন করার জন্য, চেঞ্জ করার জন্য। তো টিকটক অ্যাপে চলে আসার পর দেখেন নিচে প্রোফাইল নামে লেখা আছে, এই প্রোফাইলের উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স এই জায়গা থেকে দেখেন নাম পরিবর্তন করার জন্য দেখেন এনু লেখা আছে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলের উপর আপনারা ক্লিক করে দিবেন। এডিট প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স এই জায়গা থেকে দেখেন এনু নেম নামে যে লেখা আছে তার পাশে দেখেন এনু আমার যে টিকটক আইডির নাম আছে সেটা কিন্তু শো করতেছে। তো এটার উপর ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় আমার যে এমডি রাসেল নাম লেখা আছে, এই জায়গায় আমার আইডিতে নাম দেওয়া আছে। তো এটা আমি চেঞ্জ করে দেবো, তার জন্য দেখেন ক্রসের উপর ক্লিক করে দিতে হবে। তো ক্রসের উপর ক্লিক করে এই জায়গায় আমি যে নামটা দেব সেই নামটা, নতুন করে যে নামটা দেব সেই নামটা বসিয়ে দিলাম, রাসেল খান, ঠিক আছে? এই নামটা আমি আমার টিকটকে চেঞ্জ করে দিব। তো ভিউয়ার্স এই জায়গায় একটি কথা আছে, আপনি যখন নাম পরিবর্তন করবেন, পরিবর্তন করার পর সেভে যদি ক্লিক করেন তারপর কিন্তু আর নাম চেঞ্জ করতে পারবেন না, 7 দিন পরে চেঞ্জ করতে পারবেন, 7 দিন আগে আর চেঞ্জ করতে পারবেন না। তো দেখেন এখানে 7 দিন লেখাই আছে, ঠিক আছে? তো নাম যখন পরিবর্তন করবেন চিন্তা ভাবনা করে পরিবর্তন করবেন, 7 দিনের আগে কিন্তু আপনারা নাম আর চেঞ্জ করতে পারবেন না। তো দেখেন আগে আসলে এমডি রাসেল, এখন দিছি রাসেল খান, ঠিক আছে? এটা আমি পরিবর্তন করে নতুন নাম দিলাম। তো নামটা আপনি নতুন নাম দেওয়ার পর কী করবেন, উপরে দেখেন সেভ অপশন আছে, সেই সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন নিচে এনু কনফার্ম নামে যে লেখা আছে এটার উপর আবার ক্লিক করে দিবেন। এখন নামটা যদি আমি পরিবর্তন করছি আবার 7 দিন পরে কিন্তু পরিবর্তন করতে পারবো, এর আগে কিন্তু পরিবর্তন করতে পারবো না। কনফার্মের উপর ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো আপনারাও কনফার্মের উপর ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখেন আমার কিন্তু এই জায়গায় নামটা পরিবর্তন হয়ে গেছে। দেখেন রাসেল খান, আগে আসলে এমডি রাসেল, এখন হয়েছে রাসেল খান। তো এইভাবে মূলত আপনারা খুব সহজেই আপনার টিকটকের নাম পরিবর্তন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।